আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই রান্নাঘর। আজকে শেয়ার করছি পাহাড়ি মাশরুম। এই মাশরুমটা বিভিন্নভাবে রান্না করা যায়, গরুর মাংস, মুরগির মাংস এবং ডিম দিয়ে। তো আমি এখানে রান্না করেছি ডিম দিয়ে, আর এই মাশরুমটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খাওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাশরুম নিয়েছি। পুরোটা রান্না করব না, কিছুটা রান্না করে দেখাবো। আর এই মাশরুমটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তারপর এই মাশরুমটাকে গোড়ার দিক থেকে একটু কেটে নিচ্ছি। তারপর মাশরুমের পাতার অংশটাকে এভাবে হাত দিয়ে ফালি করে নিতে হবে। তো এখানে মাশরুম কাটার প্রসেসটা দেখতে পাচ্ছেন। চাইলে এভাবেও কাটা যায়, আবার চাইলে আলুর মতো করে টুকরা টুকরা করেও কাটতে পারবেন। তো এই পর্যায়ে মাশরুমটা কাটা হয়ে গেলে আরও একবার ওয়াশ করে নিতে হবে। তো প্রথমে যেটা করব, মাশরুমটাকে সিদ্ধ করে নিব। সেজন্য আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। লবণ পানিতে মাশরুম সিদ্ধ করলে মাশরুমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর যদি কোনো কারণে ব্যাকটেরিয়া থেকে থাকে সেটাও চলে যাবে। তো এখন আমি মাশরুমটাকে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করব। দেন সেদ্ধ হয়ে গেলে মাশরুমের পানি সরিয়ে নিব। 6 থেকে 7 মিনিট সেদ্ধ করার পর মাশরুমগুলোর কালার দেখবেন একটু চেঞ্জ হয়ে আসবে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো। তো এখানে মাশরুমটাকে রান্না করার জন্য রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। যেহেতু মাশরুম আমি টোটাল 1 কাপের মতো রান্না করব, সেজন্য এতটুকু বাটার দিলেই চলবে। তো এখানে বাটারটা গলে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এই উপকরণগুলোর পরিমাণ স্ক্রিনে দেওয়া আছে। চুলার আঁচ একদম লো করে রেখে রসুনটাকে ভাজতে হবে, তা না হলে রসুন পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অবশ্যই বাড়িয়ে দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে, ঝাল ঝাল হবে। যেহেতু আমি এখানে গুঁড়ামরিচ কম ব্যবহার করব, সেই জন্য আমি কাঁচামরিচ ফালি বেশি করে দিয়েছি। আর যারা ঝাল খেতে পারেন না তারা স্কিপ করতে পারবেন। তো এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা অপশনাল, বাসায় না থাকলে না দিলেও চলবে। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ একদম ভেজে নরম করে ফেলতে হবে। ক্যাপসিকাম আর টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, তারপর লাগবে রসুন বাটা হাফ চামচ, তারপর লাগবে মরিচের গুঁড়া হাফ চামচ, তারপর দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ, তারপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ। এখানে আমি ধনে আর জিরাটাকে একসাথে পাউডার করে নিয়েছি। তো এই পর্যায়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে তেল বের হয়ে আসলে মশলার কাঁচা গন্ধটাকে দূর করার জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানি একবারে ব্যবহার করেছি। মশলার পানিটা যদি শুকিয়ে যায় আর যদি দেখতে পান যে কাঁচা গন্ধটা যায়নি, সেক্ষেত্রে পানি আবার দিতে পারবেন। তো এই পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা শুকিয়ে আসলে আমি এখানে 1 কাপের মতো মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম দিয়ে এই মাশরুমটাকে কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে। মাশরুম কষানো হয়ে গেলে মাশরুমটাকে রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে টোটাল রান্না হয়ে যাবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাশরুমটা পানির মধ্যে ডুবে থাকে। তো এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। মাশরুমের পানিটা শুকিয়ে এমন হয়েছে, আমি একটা কাছ থেকে দেখাচ্ছি। মাশরুমটা নরম হয়ে আসলে একটু হাত দিয়ে চাপলে ছিঁড়ে আসবে। তো এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। ধনেপাতা মাশরুমের সাথে মেশানো হয়ে গেলে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ একদম হাইয়ে রেখে ডিমটাকে পুরো মাশরুমের সাথে মিশিয়ে ফেলতে হবে। তো ডিমটাকে মেশানো হয়ে গেলে উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। যে কোনো রান্না হয়ে আসার আগে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তেল বের হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। তো এই তো মাশরুম রান্না কমপ্লিট, তেলটাও একদম বের হয়ে আসছে। মাশরুমটাকে বাসায় এভাবে ট্রাই করে দেখুন।